আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রভাতী বার্ডস এভিয়ারি চ্যানেল থেকে তাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের পোষা পাখিগুলো। আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা ককাটেল পাখি পালন করতে চায় বা নতুন পাখি কিনছেন। ককাটেল পাখি দেখতে যতই না সুন্দর, এদের ব্রিডিং করাটা ঠিক তেমনি কষ্টকর, যদি না আপনি পালন করার পূর্বে এ সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে। শুধু ককাটেল না, যে কোনো পাখি পালন করতে গেলে যে সমস্যার সম্মুখীন হতে হয় এগুলো ভালো করে না জেনে আপনি যদি পাখি পালন করতে যান তাহলে কখনোই সফল হতে পারবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শুধুমাত্র ককাটেল পাখি পালন করার পূর্বে যে কয়েকটি টিপস আছে, এগুলো ভালো করে জেনে নিলে ককাটেল পাখি পালন ও ব্রিডিং করাটা খুব সহজ হবে। তাই ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, আপনি যদি নতুন হন এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ককাটেল পাখি পালন করার পূর্বে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পরিবেশ। ককাটেল পাখি সাধারণত খোলামেলা ও আলো বাতাসপূর্ণ পরিবেশ বেশি পছন্দ করে। তাই ককাটেল পাখি পালন করার পূর্বে এমন একটা খোলামেলা পরিবেশ নির্বাচন করতে হবে যেখান থেকে বাহিরের আলো বাতাস আসা যাওয়া করতে পারে। নাম্বার 2, শখের বশে ছেলেমেয়েদের পছন্দ হয়েছে তাই ককাটেল নিয়ে আসলাম, এমন কাজ করা থেকে বিরত থাকা। যেমন ধরেন, একটা পাখি পালন করতে হলে তাদেরকে আপনার পর্যাপ্ত সময় দিতে হবে, ঠিক সময় মতো খাবার দিতে হবে, গোসলের পানি দিতে হবে, তাদের সুবিধা ও অসুবিধা দেখতে হবে, কোন পাখি কখন অসুস্থ হয় ওই দিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু আপনি এসবের কোনো ধার ধরলেন না, পাখি একটা খাঁচায় করে রেখে দিলেন, তাদের যে মাপের খাঁচা দরকার সেই মাপের খাঁচাও দিলেন না। আপনার আদরের সন্তানরা পাখি দেখে আবদার করছে, পাখি নিব, তাদের পছন্দের কথা চিন্তা করে পাখি বাসায় নিয়ে আসলেন, কিন্তু কোনো টেক কেয়ার আপনি করলেন না, শুধু পাখিটাকে বিপদে ফেলে দিলেন। এমন কাজ করা যাবে না। আপনি যদি পাখি পালন করতে চান তাহলে একেবারে সন্তানের মতো তাকে লালন পালন করতে হবে, সেক্ষেত্রে আপনি ককাটেল পেলে সফল হতে পারবেন। নাম্বার 3, ককাটেল পালনের জন্য আলাদা ঘর তৈরি করে নেবেন, অথবা ঘরে যদি ব্যালকনি থাকে ব্যালকনিতে পালন করতে পারেন, অথবা বাড়ির ছাদে এই পাখি পালন করতে পারেন। আমি এমনও দেখেছি নিজেদের বেডরুমের মধ্যে একটি কেস সেট আপ করে দিয়ে তার মধ্যে পাখি রেখে দিয়েছে। কখনো কি ভেবে দেখেছেন প্রকৃতিতে পাখিরা কখন ঘুমিয়ে যায়? হ্যাঁ, সূর্য ডোবার সাথে সাথে ওরা ঘুমিয়ে যায়। আর আপনি যদি সেই পাখি বেডরুমের মধ্যে রাত্রেবেলায় যেটুকু আপনি সজাগ রইলেন ওই পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখেন, তাহলে সে কি ঘুমাতে পারলো? আমরা মানুষ যেমন রাতের বেলা ঘুমানোর প্রয়োজন, পাখিদেরও অন্ধকার খাঁচায় ওরাও ঘুমায়, ওদেরও ঘুমের প্রয়োজন। তাই এমন রুমে ককাটেল সেট আপ করতে হবে যেখানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে অন্ধকার হয়ে যায় বা লাইট বন্ধ করে দিতে হবে, যাতে ওরাও দিন রাতের পার্থক্য বুঝতে পারে। এছাড়া আপনি যদি রুমের মধ্যে পাখি রাখেন, আপনি ওই রুমে চলাফেরা করলে, আসা যাওয়া করলেন, কি হলো, পাখিটা বিরক্ত বোধ করবে। এরা এখানে নিরাপদ মনে করে না, মানুষের আনাগোনায় এসে নিজেরা ভয় পেল। তাই এমন পরিবেশ যদি ককাটেল ব্রিডিং করাতে চান তাহলে কখনোই আপনি সফল হবেন না। নাম্বার 4, মার্কেটের চাহিদার উপর নির্ভর করে মিউটেশন নির্বাচন করতে হবে। ককাটেল আসলে বিভিন্ন মিউটেশনের হয়, তার মধ্যে লুটিনো ককাটেল, গেরে, অ্যালবিনো, চিনামুন পাল, এছাড়াও অসংখ্য মিউটেশনের ককাটেল পাওয়া যায়। তার মধ্যে আমাদের মার্কেটে সবথেকে বেশি চাহিদা সম্পন্ন মিউটেশন হচ্ছে লুটিনো ককাটেল, এবং এর দামও নাগালের মধ্যে। টাকা হলে যে কেউ ককাটেল কিনতে পারেন, কিন্তু আপনি যদি দামি মিউটেশনের ককাটেল নিয়ে আসেন এবং ব্রিডিং করান, কিন্তু ওই দামি মিউটেশনের বেবিগুলো আপনি সচরাচর সেল করতে পারবেন না, তখন আপনি হতাশ হয়ে পড়বেন। তাই মার্কেটের চাহিদার উপর নির্ভর করে মিউটেশন নির্বাচন করেন, তাহলে আপনি ককাটেল পালন করে সফল হতে পারবেন। নাম্বার 5, ককাটেল পালন করার আগে আপনাকে তাদের জন্য নির্ধারিত মাপের খাঁচা আনতে হবে। ককাটেল পালনের সর্বনিম্ন সাইজ হচ্ছে 24x24 ইঞ্চি। এর থেকে ছোট খাঁচায় আপনি কখনোই ককাটেল পালন করে সফল হতে পারবেন না। তাই আপনার সবসময় মাথায় রাখতে হবে ওদের জন্য আপনি যত বড় মাপের খাঁচা আনতে পারেন আনবেন, কিন্তু কখনোই 24x24 ছোট খাঁচা আনবেন না। এবং ব্রিডিং করানোর জন্য অবশ্যই ব্রিডিং বক্স ব্যবহার করবেন।
আমি মনে করি হাঁড়ি থেকে ব্রিডিং বক্সে বাচ্চা বড় করতে ওদের সুবিধা হয়। নাম্বার 6, খাবারের দিকে বিশেষ খেয়াল রাখবেন। ওদের জন্য নির্ধারিত সিড মিক্স সবসময় ব্যবহার করবেন। ভালো মানের সিড মিক্স ব্যবহারে ভালো মানের ককাটেল ও ডিম বেবি পাবেন। পর্যাপ্ত শাকসবজি, সফট ফুড এবং এগ ফুড নিয়মিত দিবেন। আপনি যদি টাকার কথা চিন্তা করে নিম্নমানের সিড মিক্স ব্যবহার করেন, তার থেকে আপনি কখনোই ভালো ফলাফল পাবেন না। ককাটেল সিড মিক্স নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেয়া আছে। ওই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দেয়া আছে। চাইলে সেখান থেকে ককাটেলের সিড মিক্সের রেশিওটা ভালো করে জেনে নিতে পারবেন। নাম্বার 6, ককাটেল পালন করার আগে আপনি সবসময় বাচ্চা দিয়ে ককাটেল পালন শুরু করবেন। সেলফ ফিড বেবি নিয়ে আসবেন। নাম্বার 7, অবশ্যই আশপাশের জেলা বা আশপাশের গ্রাম থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন। কখনোই কোনো দোকান থেকে ককাটেলের বাচ্চা নেওয়া উচিত না। সব ব্যবসায়ী এক না, তবে কিছু কিছু ব্যবসায়ী সবসময় চাইবে ব্যবসা করতে, তাই আপনাকে ভালো মানের বাচ্চা দেবে কিনা এটা সন্দেহ। আর একজন ব্রিডার কখনোই খারাপ ও অসুস্থ বাচ্চা সেল করে না, তাই সবসময় চেষ্টা করবেন ভালো ব্রিডার থেকে বাচ্চা সংগ্রহ করতে। নাম্বার 8, ককাটেল ব্রিডিং করানোর সর্বনিম্ন বয়স হচ্ছে 1 বছর, তাই চেষ্টা করবেন 1 বছর পূর্ণ হওয়ার পরে ককাটেলকে ব্রিডে দিতে। 1 বছরের কম এমন ককাটেল কখনোই ব্রিডে দিবেন না। ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে অবশ্যই তাদের বয়স সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন এবং কৃমি ও ব্রিডিং কোর্স সম্পূর্ণ করে ককাটেল ব্রিডে দিবেন। এ সকল বিষয়ে একটু জেনে শুনে নিলে নতুন পাখালরা ককাটেল পালন করে সফল হতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। যদি কোনো পরামর্শ বা রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে পারেন পরিচিত বন্ধুদের মাঝে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি খুব দ্রুত নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।